বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ একাডেমির পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের স্বাগতম। আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির যে সূত্রগুলি আমরা প্রয়োগ করি, ভূমি, লম্ব, অতিভুজ, এই সূত্রগুলি কিসের মাধ্যমে প্রয়োগ করতে হয়, কি বাহুভেদে কীভাবে পরিবর্তন হয়, এই বিষয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। আমি একটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে তিনটা কোণ আছে, একটা কোণের নাম এক কোণ, বি কোণ আর কি সি কোণ। এখন আমরা যদি কোণের ধরি, একটা কোণকে আমরা থিতা ধরি, মনে করো আমরা সি কোণটা ধরলাম থিতা। সিকুণ্ডে যখন আমরা থিতা ধরবো তখন এই এসি বাহুটা হয়ে যাব অতিভুজ। এসি বাহুটা হয়ে যাব কি অতিভুজ। আর কোণের সাথে যে বাহুটা লেগে থাকবে, ওই বাহুটা, যে কোণের সাথে যে বাহুটা লেগে থাকবে, এই বাহুটা হয়ে যাবে ভূমি। তাহলে যেহেতু এটা অতিভুজ হচ্ছে, এটা ভূমি হচ্ছে, অটোমেটিক এটা কি লম্ব। তাহলে ব্যাপারটা কি অনেক কঠিন? অবশ্যই না। এখন আসো, এই সি কোণের পরিবর্তে যদি আমরা সি কোণের পরিবর্তনে যদি আমরা এক কোণ দিই, সিকোণের পরিবর্তন যদি আমরা এক গুণ দেন, তাহলে বাহুগুলির নাম কি হবে? তাহলে বাহুগুলির নাম কি? অতিভুজ ঠিক থাকবে। তাহলে কোণের সাথে বাহু এটা সম্পৃক্ত হচ্ছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা লম্ব ছিল, হয়ে যাবে কি ভূমি। তাহলে এটা ভূমি ছিল, এটা হয়ে যাবে কি লম্ব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আজকে আমরা ব্যাপারটা কি শিখলাম, যে কোণের সাথে বাহুর পরিবর্তন। যখন আমরা কোণ ধরবো, এক কোণ ধরার কারণে এটা অতিভুজ হচ্ছে, ভূমি হলো আর কি লম্ব। যখন আমরা সিকোণ ধরছি তখন এটা অতিভুজ ছিল, এটা ভূমি ছিল, এটা কি লম্ব। মানে কি কোণের সাপেক্ষে আমার অঙ্কগুলি মিলাতে হবে। তাহলে এই বিষয়টা তো অনেকই সোজা, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ। ভালো করে ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই এই জিনিসটা তোমাদের কাছে অনেক সোজা লাগবে। ধন্যবাদ সবাই।